একটা গালি যে দিয়েছে এই কথাটা রসুল শুনে ফেলেছেন। রসুল শুনে আর দেরি করেন নাই, আবু যরকে ডাকছে। আবু যরকে ডাকছে, আবু যরকে ডেকে বলতেছেন, হে আবু যর, লাব্বাইক সাদাইক ইয়া রাসূল। আবু যর, তুমি মুসলমান হয়েছে ঠিক, কিন্তু এখনো পর্যন্ত জাহিলাতের দুর্গন্ধ তোমার মুখ থেকে যায় না। এতটুকু কথা বলেছেন, এর বেশি রসুল কোনো কিছু বলেন না। এইটুক কথাই রসুলের, এইটুক কথাই আবু যরের জন্য সারা জীবনের জন্য শাসন হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেমন শাসন হয়েছে? হযরত আবু যর এই কথা শুনে সাথে সাথে মসজিদের নববীর মধ্যে দৌড়ে গেছে। কোথায় গেছে? মসজিদে নববীর মধ্যে গেছে। মসজিদে নববীর সিঁড়ির মধ্যে গিয়া হযরত আবু যর শুয়ে পড়ছে। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু যর শুয়ে পড়ছে। আবু যর শুয়ে কাঁদেন আর বলেন, যতক্ষণ পর্যন্ত যেই মুখ দিয়ে আমি বেলালকে গালি দিয়েছি, যেই মুখ দিয়ে আমি বেলালকে গালি দিয়েছি, আমি বলেছি বেলাল কালো মায়ের সন্তান, এই কথা যেই মুখ দিয়ে বলেছি, এই মুখের উপর বেলাল যতক্ষণ পর্যন্ত বেলালের কালো পাওটা না রাখবে, ততক্ষণ পর্যন্ত আমি আবু যর এই সিঁড়ি থেকে উঠবো না। সুবহানাল্লাহ। রাসূলের কথা মানুষের কলিজা পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ। কেন? রাসূল সারা জীবন কোনোদিন একটা মিথ্যে কথা বলেন নাই, কারোর সাথে সারা জীবন ঝগড়া করেন নাই। রাসূলের চরিত্রেই বলে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী। সুবহানাল্লাহ বলতেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাহাড়ের উপর উঠা আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকতেন। কোথায় উঠা? পাহাড়ের উপরে উঠা। আমাদের মা আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মহিলা মানুষ, পাহাড় বেয়ে বেয়ে উঠে রাসূলের কে খাবার দিয়ে আসতেন। সময় মতো রাসূলকে খাবার দিয়ে আসতেন। কতটুকু মোহাব্বত করতেন আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাহাড়ের উপরে উঠে আল্লাহ তাআলা দিনে মগ্ন আছেন। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসেছে। আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য খাদিজা খাবার নিয়ে আসতেছে, আপনার জন্য খাদিজা খাবার নিয়ে আসতেছে। আপনি খাদিজাকে আল্লাহর পক্ষ থেকে সালাম জানাইবেন। আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজাকে আল্লাহ সালাম জানায়। খাদিজাকে কে সালাম জানায়? আল্লাহ সালাম জানায়। কেমন মহিলা হলে, কেমন নারী হলে আল্লাহ তাকে সালাম জানায়? চারটিখানি কথা। হযরত আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খাবার নিয়ে এসেছেন। তো খাদিজা, তোমার জন্য একটা সুখবর আছে। রাসূল কি বলে? খাদিজা, তোমার জন্য একটা সুখবর আছে। রাসূল, আমার জন্য সুখবর? কি সুখবর? বলে, আল্লাহ তাআলা তোমাকে সালাম জানাইছে, তুমি সালামের জবাব নাও। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেঁদে দিয়েছে। তিনি কেঁদে দিয়ে বলেন, আমাকে আল্লাহ সালাম জানাইছে রাসূল, আমি আল্লাহর সালামের জবাব কিভাবে নিব? আমি জানি না, আপনি আল্লাহর সালামের জবাব দিয়ে দেন। সুবহানাল্লাহ। কতটুকু মুহাব্বত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মা জান খাদিজাকে।